বেহালার তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সুদীপ পল্লে 16 নম্বর বড়োর চেয়ারম্যান এবং 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। কলকাতায় প্রথম তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। তোলাবাজির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। 5 লক্ষ টাকা না দিলে ব্যবসায়ীর দোকান ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি বলে অভিযোগ। সেই অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার সুদীপ পল্লে। ব্যবসায়ী ঠিক কি অভিযোগ করেছেন শুনুন। জেমস লংয়ের উপরে আমার একটা ছোট্ট ভ্যারাইটি স্টোর ছিল, ঠিক আছে। আমার মানে দীর্ঘদিন আমার উপরে নানা রকমভাবে অত্যাচার করেছে, একাধিকবার টাকা চেয়েছে। আমি বলেছি আমার কাছে টাকা নিয়ে অত টাকা আমি দিতে পারবো না, 5 লক্ষ টাকা, ঠিক আছে। তারপরে আমাকে মানে রীতিমতো মানে জেমস লংয়ে মানে যখনই প্রতিবাদ করেছি আমাকে চড়থাপ্পড় মেরেছে, একাধিকবার চড়থাপ্পড় মেরেছে। দোকানটা 3.5 মাস বন্ধ করে দিয়েছিল গুন্ডামি করে, ওর দলবল এবং ওর আমার 3.5 মাস আমার দোকানটা বন্ধ করে রেখেছিল। 2024 মার্চের 19 তারিখ থেকে আমার দোকানটা বন্ধ হয়েছিল, 3.5 মাস। হ্যাঁ, একদম আমার মানে আমাকে ধার দেনা করে সংসার চালাতে হয়েছে। আমার প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার মাল নষ্ট হয়ে গেছে 3.5 মাসে, এক্সপায়ার হয়ে গেছে, শেষ হয়ে গেছি আমি। আমার ভ্যারাইটি স্টোর, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চিপস, মেশিনের চা। পরে যখন দোকানটা খোলার ঠিক 7-8 মাস পরে কর্পোরেশনকে দিয়ে আমার সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও আমার দোকানটা ভেঙে দিল, কর্পোরেশনকে দিয়ে শেষ করে দিল আমাকে। গ্রেফতার করা হয়েছে বেহালার তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লেকে। 16 নম্বর বড়োর চেয়ারম্যান এবং 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে তোলাবাজির মামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ঠাকুরপুকুর থানায় তার বিরুদ্ধে জোড়া অভিযোগ দায়ের হয়েছে। ঠাকুরপুকুর থানায় সুদীপ পল্লের বিরুদ্ধে জোড়া অভিযোগ দায়ের হয়েছে। তোলা না দেওয়ায় একাধিক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 5 লক্ষ টাকা না দিলে ব্যবসায়ীর দোকান ভেঙে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন বলে অভিযোগ। ভোটের আগে বিজেপির মঞ্চে হামলারও অভিযোগ উঠেছিল সুদীপ পল্লে এবং তার অনুগামীদের বিরুদ্ধে। গ্রেপ্তার হয়েছেন তৃণমূল কাউন্সিলর 123 নম্বর ওয়ার্ডের সুদীপ পল্লে। তার বিরুদ্ধে ব্যবসায়ীদের একের পর এক অভিযোগ। এক ব্যবসায়ী অভিযোগ জানিয়েছিলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তার হয়েছেন। তারপর রাতে আরও এক ব্যবসায়ী ঠাকুরপুকুর থানায় এসে অভিযোগ দায়ের করে তিনি বেরোচ্ছেন। আপনার কি অভিযোগ সুদীপ পল্লের বিরুদ্ধে? প্রথম নমস্কার জানাই, কারণ সত্যটা আপনারা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। আমি 2011 সাল থেকে সমস্ত রকম সরকারি কাগজপত্র নিয়ে আমি ব্যবসা করে যাচ্ছি। 2024 সাল থেকে আমাকে জ্বালাতন করে যাচ্ছে সুদীপ পল্লের আত্মীয় স্বজনরা ওখানে থাকেন, তারা বলছেন এখানে ব্যবসা করা যাবে না। বিভিন্ন রকমভাবে তারা নির্যাতন করতে থাকে, এমনকি কর্পোরেশনের সমস্ত রকম ডিপার্টমেন্ট থেকে একের পর এক আমাকে ডিস্টার্ব করতে থাকে। শেষ পর্যন্ত কোনোভাবে না পেরে বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে উইদাউট নোটিশ আমার দোকানটা ভেঙে চুরমার করে দেয়। বর্তমানে আমার পরিস্থিতি খুবই বাজে অবস্থা। আমার মায়ের ওষুধ কিনতে পারছি না, মা এই চিন্তায় সুগারের পেশেন্ট হয়ে গেছে। ছেলেমেয়ের স্কুলের মাইনে দিতে পারছি না। দুঃখের বিষয় এটা, এবছর পর্যন্ত আমি ট্যাক্স দিচ্ছি কিন্তু আমার নিজের সম্পত্তি আমি ভোগ করতে পারছি না। শ্রী সুদীপ পল্লের কাছে আমি বারবার তার হাতে পায়ে ধরে বারবার কেঁদেছি, বলেছি স্যার আমার এটা ফেরত দিয়ে দিন, আমার সমস্ত আমি আর চলতে পারছি না, আমার বেঁচে থাকার মতো কোনো পরিস্থিতি নেই। এরপর আমার সুইসাইড করা ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি থাকবে না। তা সত্ত্বেও আমার এই রুটি রুচি জায়গা এখনো পর্যন্ত ফিরিয়ে দেয়নি। তাই আজকে আমি কমপ্লেন করতে এসেছি। সত্যটা সামনে এসেছে, মানুষ জানুক, মানুষ এই কীভাবে বেঁচে থাকার লড়াইয়ের থেকে দূরে থাকতে হয় মানুষকে, সেটা জানুক মানুষ। আমার থেকে টাকা চেয়েছিল বিল্ডিং ডিপার্টমেন্টের মাধ্যমে, আমাকে বলেছিল 30 লাখ টাকা লাগবে। আমার এত আমি দিতে পারিনি, এবং দীপঙ্কর মণ্ডল মজুমদার বলে একজন, তিনি আমার থেকে 50,000 টাকা ঘুষও চেয়েছিল। আমি দিতে পারিনি বলে আমার বিল্ডিং ডিপার্টমেন্ট আমার দোকানটা ভেঙে চুরমার করে দেয়। আমার মোটরসাইকেল সারানোর ছোট দোকান ছিল, সেটা দিয়েই একমাত্র রুটি রুজি ছিল, এবং আমার সহকর্মী ছিল 3-4 জন, তারাও আজকে সব এলোমেলো হয়ে গেছে, তাদের সংসার চলছে না। এটা 2024 থেকে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। 24-এর মাঝামাঝি এসে 25-এর মাঝামাঝি এসে আমার এই দোকানটা ভেঙে দেয়। এই দুজন ব্যবসায়ী সুদীপ পল্লের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তোলাবাজি, ভাঙচুর, মারধরের অভিযোগ করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে সুদীপ পল্লেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও সুদীপ পল্লের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। চলতি বছরে 25শে জানুয়ারি বেহালার শখের বাজারে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পরিবর্তন সংকল্প সভায় ভাষণ দেওয়ার কিছুক্ষণ পরেই বিজেপির মঞ্চে ভাঙচুর এবং আগুন লাগানোর অভিযোগ উঠেছিল সুদীপ পল্লে এবং তার অনুগামীদের বিরুদ্ধে। তারও আগে একাধিকবার বিতর্কে জড়ান বেহালার তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। খাস কলকাতায় গির্জার অধীনস্থ নার্সিং কলেজের জমিতে দাদাগিরির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।
সালে বেহালার ডায়মন্ড হারবার রোডে ডায়োসিস অফ ক্যালকাটার আওতাধীন সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং নামের এক শিক্ষা প্রতিষ্ঠানে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছিল। ডায়োসিস অফ ক্যালকাটার অভিযোগ, সেই কাজে বাধা দিয়েছিলেন সুদীপ পল্লে এবং তার দলবল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।